আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। বাংলাদেশ জামাত ইসলামী খাজুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সভা এবং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আহ্বায়ক ভাই হাফেজ আব্দুল মতিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ভাই সাজ্জাদুল ইসলাম বাবু ভাই। উপস্থিত আছেন খাজুর ইউনিয়নের সাবেক সভাপতি ভাই মুখলেসুর রহমান এবং নজরুল ইসলাম ভাই সহ এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, এবং আমার সামনে উপবিষ্ট আছেন প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা। মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, বাজার, আশপাশের বাসাবাড়ি, ভাই বোনেরা এবং সকল শ্রোতা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি মুসলমান ভাইদের বাইরে যারা আশপাশ থেকে শুনছেন সেই ভাইদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 16 থেকে 30 তারিখ সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ, তারই আলোকে আজকে এই সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে অনেক দল আছে, আমরা সব দলের নাম জানি না। মোটামুটি 39টা 38টা দল নিবন্ধিত। আমাদেরকে যদি বলা হয় এই নিবন্ধিত দলগুলোর নাম বলেন, সেটাও আমরা বলতে পারবো না। কিছু নাম আমাদের পরিচিত, এগুলো আমরা মোটামুটি জানি। বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে পাকিস্তান পিরিয়ড থেকে কাজ করে যাচ্ছে, এটা আপনারা মোটামুটি জানেন। এবং এই দলটাকে এই পর্যন্ত 5 বার নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলাম একটা ইসলামী দল। এদেশে মোটামুটি মূলধারার ইসলামী দল আরও অনেক আছে। কিছু বিচ্ছিন্নতাবাদী ছিল, হয়তো তাদেরকে সরকার বিভিন্ন সময় নিষিদ্ধ করেছিল, আছে। কিন্তু জামাত ইসলাম কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, প্রকাশ্যে রাজনীতি করে, সামাজিক কাজ করে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতবার সংসদ সুষ্ঠু নির্বাচনে গঠিত হয়েছে, প্রত্যেকটা সংসদে আমাদের এমপি ছিল, মন্ত্রীও ছিল। এত কিছুর পরেও এই দেশেই এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতার আগেও করা হয়েছিল, স্বাধীনতার পরেও করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কয়েকদিন আগেও নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দেখেন আল্লাহর কি খেলা, যে স্বৈর শাসক জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, নিষিদ্ধ করার 4-5 দিন পর জাতির কাছে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল। আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দলের নেতাকর্মী সমর্থক তাদেরকে পরিত্যাগ করে নিজের জীবন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। আর বাংলাদেশ জামাত ইসলামকে এই নিষিদ্ধ অবস্থায় সরকার গঠনের জন্য মতামত নেওয়ার জন্য ডাকা হলো। আল্লাহর শুকরিয়া যে আমরা দীর্ঘদিন এভাবে খোলা আকাশের নিচে সমবেত হতে পারিনি, কথা বলতে পারিনি। আমাদের
যে প্রেক্ষাপট এই পরিবেশ তৈরি করে দিল, তাদের কথা স্মরণ না করলেই নয়। আমাদের সন্তান তুল্য, ছোট ভাই ছোট বোন তুল্য এই ছাত্র ছাত্রীরা ছোট্ট একটা দাবি নিয়েছিল তারা, যে তাদের চাকরির বিষয়ে কোটা প্রথাটাকে বাতিল করা হোক। সরকার গুরুত্ব দেয়নি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আজকে দেখেন, সেই কোটা আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে চলে আসলো তারা, একের পর এক দফার আন্দোলনে আসলো এবং এই স্বৈর শাসককে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। মাঝখানে কি হলো? আমাদের চোখের সামনে বেশ কিছু তরতাজা প্রাণ, একেবারে কিশোর যুবক, বেশ কিছু বলতে 1000+ তাজা প্রাণ ঝরে গেল, বুকের তাজা রক্ত দিতে হলো। এই এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন দেশে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেলাম। সেই সব শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি আমরা দোয়া করি, এই আন্দোলন করতে গিয়ে প্রায় লক্ষাধিক সারা দেশে আহত অনেক ভাইয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, চিরতরে অঙ্গহানি হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, বিভিন্ন শরীরে সমস্যা নিয়ে হসপিটালে কাতরাচ্ছে। আল্লাহ যেন এই ভাইদেরকে, এই বোনদেরকে সুস্থতা দান করেন এবং এই পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলাম কেন করব? প্রশ্ন তো আসতেই পারে। দল অনেক আছে, আমরা জামাত ইসলাম কেন করব? একটাবার চিন্তা করে দেখেন, যারা জাতির ঘাড়ে চাপে বসেছিল এতদিন, তারা তাদের পিতার, তাদের আব্বার আদর্শ কায়েমের স্লোগান দিত। নিশ্চয়ই আপনারা বলেননি এটা। তো আমার প্রশ্ন, যদি পিতার আদর্শ কায়েম করতে হয়, তো হাসিনার পিতার না করে আপনার পিতার করা উচিত। আপনার যেই পিতা আপনাকে জন্ম দিয়েছে, যেই পিতা আপনাকে লালন পালন করেছে, খাওয়াইছে, পড়াইছে, সেই পিতার আদর্শ আপনি কায়েম করার চেষ্টা করবেন। হাসিনার বাবার পিতা বা আরেকজনের পিতার আদর্শ কায়েম করা তো আপনার দায়িত্ব নয়। আর এক দল এরকম আছে, স্বামীর আদর্শ কায়েমলে ব্যস্ত। আর এক দল আছে, ভাইয়ের আদর্শ কায়েমলে ব্যস্ত। কিন্তু কোরআনে আল্লাহ বলতেছে শ্রেষ্ঠতম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ওই কাজটাই করতেছে, যে এই জমিনে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত হবে এবং আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন, যেভাবে সমাজ চালিয়েছেন, সেইভাবেই এই সমাজটা পরিচালিত হোক, এইটা আমরা চাই। আপনারা একমত কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে ছোট্ট একটা কোরআনের আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম, সূরা ছিল আশ-শূরা, আয়াত নাম্বার 13, তার একটা অংশ। অর্থ কি? যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো আর এই ব্যাপারে কোনো মতপার্থক্য করো না। কোরআনের হুকুম আকিমুদ্দিন। আমরা আকিমুস সালাত বহুবার শুনি, বিভিন্ন ওয়াজে শুনি, মসজিদে শুনি। আকিমুস সালাত কি আমরা বুঝি? আমরা আকিমুস সালাত বলতে বুঝি নামাজ কায়েম করো। আমরা নামাজকে আসলে কায়েম করতে পারিনি, হয়তো নামাজ আদায় করি আমরা, কিন্তু কায়েম বলতে যে জিনিসটা বোঝানো হয়, কায়েম শব্দের বাংলা অর্থ করতে গেলে এটাকে বলা হয় প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। আসলে নামাজ আমরা ব্যক্তিগতভাবে আদায় করি, আমাদের উপর হুকুম আছে, আমরা আদায় করি, কিন্তু নামাজকে আমরা সমাজে দাঁড় করাতে এখনো পারিনি, রাষ্ট্রে দাঁড় করাতে এখনো পারিনি। বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য এইটাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। সালাত বলা হচ্ছে এখানে নামাজ, আর এখানে বলা হচ্ছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা। দিনের অর্থ কি? দিন বলতে সাধারণত এখানে যেটা বোঝানো হয়েছে জীবন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থা।
শরীয়ত। তাহলে আমরা যদি এই বিধানটাকে আল্লাহর জমিনে কায়েম করতে পারি, এই ভূখণ্ডে কায়েম করতে পারি, তাহলে কি হবে দেখেন সুবিধাটা কতখানি। আমরা বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করি, আরও কিছু ফরজ হুকুম আছে, আমরা রোজা পালন করি, আমরা হজ করি, জাকাত দেই, ইসলামের এই যে মূল মূল বিষয়গুলা, এগুলো আমরা মোটামুটি সমাজের মানুষ বুঝি, মোটামুটি আমাদের সাধ্যমতো চেষ্টাও করি, হজও অনেকে করতেছি, এখন ওমরাও করতেছি। কিন্তু এই যে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, এই ওয়াজটা সমাজে খুবই কম এবং শ্রোতারাও আমরা খুব একটা বুঝি না। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা ভালো বুঝি না এবং এটার ব্যাপারে আমাদের কাজই নাই বলতে চলে। সমাজে অল্প কিছু লোক বোঝে, এই সমাজে অল্প কিছু লোক এই কাজ করে, অথচ এই হুকুমটা আল্লাহর হুকুম, এটা ফরজ। শুধু ফরজ নয়, এটাকে ফরজে আইন বলা হয়। এই হুকুমটা যদি আমরা পালন করতে পারি, তাহলে যতগুলা হুকুম আছে আল্লাহর, সমস্ত হুকুম পালন করা সহজ হয়ে যায়। এই একটা হুকুমকে যদি আমরা পালন করতে পারি, হুকুমটা কি? রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন দিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। তাহলে সোজা হয়ে যাবে কিভাবে? এখন কেন কঠিন হচ্ছে, তখন কেন সোজা হবে? এটা তো একটা ব্যাপার আছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগেও আপনাদের সমাজে বাল্যবিবাহ ছিল, ছোট ছোট ছেলেমেয়েদের আমরা বিয়ে দিতাম। এখন কি আর হয়? চুরি ধাওরি করে দুই একটা হয়, হয় না একেবারে বলা যাবে না, কিন্তু খুবই কম। এবং রাষ্ট্রের আইনকে আমরা ভয় করি, যদি এটা জানাজানি হয়ে যায়, পুলিশ আসবে, সাংবাদিক আসবে, ঝামেলা তৈরি করবে, বিয়ে হতে দিবে না, বা আপমা সুদ্ধা ধরে নিয়ে যায়, জেল ঢুকাই দিবে। আমাদের ভয় আছে না নাই? কেন আছে? রাষ্ট্র বলে দিছে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দিতে পারবেন না, 21 বছরের নিচে ছেলে বিয়ে দিতে পারবেন না। রাষ্ট্র যদি এইভাবে হুকুম দিত যে আপনার সাবালক হওয়ার পর তাকে ছেলে মেয়েদের নামাজ পড়তে হবে, তখন কি করতেন? আপনি নামাজ পড়তেন না? যদি হুকুম দিত আপনার সম্পদ আছে, আপনাকে জাকাত দিতে হবে, আপনার ফসল আছে, আপনাকে ওসর দিতে হবে, আপনার হজ ফরজ হয়েছে, আপনাকে হজ করতে হবে, তাহলে আপনি করতেন কি না? সহজ হওয়ার বুদ্ধি এইটাই। রাষ্ট্রীয়ভাবে যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দিনের আওতায় যতগুলা আল্লাহর হুকুম আহকাম আছে, এগুলা পালন করা সহজ হয়ে যায়। আর এখন আমাদের জন্য কত কঠিন চিন্তা করে দেখেন। সামান্য একটা বিষয় চিন্তা করে দেখেন, আজ থেকে এই গত সিজনেও আপনারা যখন মাহফিল করার চিন্তা ভাবনা করছেন, তখন প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে কি না? হয়েছে না? বক্তা যদি পছন্দ না হয়, আপনার মাহফিলের অনুমতি নাই। তাহলে আপনার একটা দিনের প্রচারের ক্ষেত্রে এই কাজটা আমরা করে থাকি, সাধারণত মাহফিল করে থাকি, তাফসিরুল কোরআন মাহফিলগুলো হয়, সেই কাজেও বাধা। মসজিদে তো আপনি শান্তিমতো কথা বলতে পারবেন না, বললে পরের দিন হয়তো আপনার ইমামতি আর থাকবে না। দিন প্রতিষ্ঠা না হওয়ার পিছনে এই সমস্যা আমাদের। যদি দিন বিজয়ী না হয়, তাহলে কি বিজয়ী আছে এখানে? এখানে যেটা বিজয়ী আছে সেটাকে বলতে পারি আমরা তাগুতি শক্তি বিজয়ী আছে, বাতিল শক্তি বিজয়ী আছে। আর আমাদের যে দেওয়া আল্লাহর দেওয়া বিধানটা, সেটা পরাজিত আছে। আমাদের হাফেজ সাহেব একটা আয়াত পড়েছেন, কথাও বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দিনে হক এবং হেদায়েত সহকারে, যাতে তিনি যাবতীয় সকল দিনকে এই দিনের অধীন করে রাখে, আর আল্লাহর দেওয়া যে দিনটা, এটাকেই বিজয়ী করে রাখে। শেষ অংশটা ছিল যা মুশরিকরা অপছন্দ করবে, তাদের কাছে এটা অসহনীয় লাগবে। আজকে চিন্তা করে দেখেন, আমাদের দেশ 90% মুসলমানের দেশ বলি আমরা। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো সরকার আসছে, সবাই মুসলমান, নাকি অন্য কেউ ছিল? ছিল কি কেউ অন্য? তাহলে আমরা দিনকে বিজয়ী করতে পারিনি। আমাদের দেশের বিজয়ী ছিল, সেটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক। মানবরচিত যে বিধান আছে আমাদের দেশে, সেই ব্রিটিশ আমল থেকে, সেটাই আজকাল চলতেছে। হয়তো একটু সংশোধন করা হচ্ছে, নিজের ইচ্ছা মতো কিছু ধারা বসানো হচ্ছে, এটা ভালো লাগলে এটা করা হচ্ছে, এটা খারাপ লাগলে এটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবিক যে সংবিধান আমাদের দেশে চালু, সেটা বিজয়ী আছে। পাশাপাশি আল্লাহর দেওয়া যে বিধান কোরআন, সেইটা এখানে পরাজিত আছে। আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো ভাই? পারবো? আমাদেরকে দুনিয়াতে পাঠানোই হয়েছে এই কাজে। এই আয়াতটা যদি পুরাপুরি পড়ে, তাহলে দেখবেন মুসা, ঈসা
ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে এখানে। বলা হচ্ছে এই সমস্ত নবীদেরকে এই কাজের জন্যই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, যাতে তারা দিনকে প্রতিষ্ঠিত করে, যাতে তারা দিনকে প্রতিষ্ঠিত করে, আর এই ব্যাপারে কোনো মত পার্থক্য না করে। আর নবী রাসূল আসবে না এটা আমরা জানি, এবং শেষ নবীর উম্মত হিসাবে এখন কিয়ামত পর্যন্ত এই কাজ করার দায় দায়িত্ব আমাদেরই। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা এটা বুঝে থাকি দিন কি, তাহলে চিন্তা করে দেখেন, ছোট্ট আরেকটু সময় নিয়ে মনোযোগ দেন, একটু বলি, আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এবং সহজ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কয়েকটা উল্লেখযোগ্য অংশ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। আপনারা জানেন ইসলামের প্রথম যুদ্ধ ছিল কি? প্রথম যুদ্ধ কি ছিল? প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ ছিল। বদরের ময়দান যেদিন সংগঠিত হয়েছিল, কায়েম হয়েছিল, সেই দিনটা ছিল রমজান মাসের 17 তারিখ। 17ই রমজান, জানেন নিশ্চয়ই এটা আপনারা। 17ই রমজান, রোজা তো ফরজ। আল্লাহ রাসূল মুজাহিদদের ডাকলেন, ডাকে বললেন তোমরা আসরের পরপর শেষের দিকে, একেবারে প্রায় দিন শেষের দিকে বলা হলো যে তোমরা রোজা ভেঙে দাও। চিন্তা করেছেন আপনাকে যদি এখন বলা হয় আপনি রোজা ভেঙে দেন, দিবেন? দিবেন? বন্দুক ধরো যদি আপনার বুকে, রোজা ভাঙবেন? এক গ্লাস পানি খেতে বললে খাবেন? 1 লাখ টাকা দেওয়া হবে আপনার। কিন্তু সামনে শত্রু পক্ষ, জিহাদ করতে হবে। আল্লাহর নবী নিজে বললেন তোমরা রোজা ভেঙে দাও, খাওয়া দাওয়া করো, শক্তির দরকার। কেন? শত্রুপক্ষকে পরাজিত করতে হবে, না হলে আজকে এখানে আমাদের যদি পরাজয় হয় তাহলে পৃথিবীতে ইসলামের নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর নাম নেওয়ার মতো আর লোক খুঁজে পাওয়া যাবে না। রোজাকে ভেঙে দিলেন আল্লাহ রাসূল, নিজেও ভাঙলেন, সাহাবীরাও ভাঙলেন। এই একটা কাহিনী। তারপর আপনারা আরো একটা জানেন বিষয়, হুদাইবিয়া সন্ধি, যারা লেখাপড়া একটু করেছেন তারা জানেন হুদাইবিয়া সন্ধি নামে একটা বিষয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত 9ম হিজরিতে সম্ভবত হতে পারে, সাহাবীদের সঙ্গে করে নিয়ে হজ করার জন্য যাচ্ছেন মদিনা থেকে মক্কায়। হুদাইবিয়া নামক জায়গায় যায় তাঁবু গাড়লেন এবং 2-1 জনকে পাঠাই দিলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ একটা গ্রুপ পাঠাই দিলেন যে দাও তোমরা মক্কার কি অবস্থা দেখে আসো। মক্কাবাসীরা তাদের কঠিন অবস্থান, যে আসতে দেওয়া হবে না, হজ করতেও দেওয়া হবে না, এবং একটা প্রচার আসলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তাদেরকে কাফের মুশরিকরা হত্যা করে ফেলেছে। সব সাহাবীরা বায়াত নিলেন আল্লাহ রাসূলের কাছে যে আমরা জীবন দিয়ে দিব, প্রয়োজনে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের প্রতিশোধ না নিয়ে যাব না। একটা পর্যায়ে জানা গেল যে তাকে হত্যা করা হয়নি। ওই পক্ষরাও আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলো, সেইখানে একটা চুক্তি হলো যে আপনি এখান থেকে মদিনায় ঘুরে চলে যান, আপনাদেরকে আসতে দেওয়া হবে না, তবে আগামী বছর আপনারা আসেন। চিন্তা করেছেন? হজ করার জন্যে যা হচ্ছে, হজকে তিনি ওখানে স্টপ করে দিলেন এবং ওখান থেকে ঘুরে চলে গেলেন। আর একটা বিষয় আছে, আপনারা শুনেছেন খন্দকের যুদ্ধের কথা। খন্দকের যুদ্ধে যখন খন্দক খনন করা হচ্ছিল, ক্যানেল কাটা হচ্ছে মদিনার পাশ দিয়ে, শত্রু বাহিনী যেন আক্রমণ করতে না পারে, শত্রুরা প্রায় কাছাকাছি এলাকায় চলে আসছে, কাজের জোর আরও বাড়াও, আরও বাড়াও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাটতেছেন, নিজে ফেলতেছেন পাথর মাথাত করে। নামাজের সময় চলে আসতেছে একটা করে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের নামাজ পড়ার সময় হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা নামাজ রাখো, যে কাজ করতেছো কাজ করো, সময় চলে যাচ্ছে। আর এক ওয়াক্ত চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের নামাজ পড়তে হবে, কাজ পড়ো, নামাজ পড়ে। এরকমভাবে 4-5 ওয়াক্ত নামাজ একত্রে করে কাজ শেষ করার পর আদায় করলেন, নামাজকে থামে দিলেন। কেন দিলেন? রোজাকে থামে দিলেন, হজকে থামে দিলেন, নামাজকে থামে দিলেন। উদ্দেশ্য ছিল ওই জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ইসলামী বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার খাতিরে এইসব হুকুমকেও সাইজ করে নেওয়া হয়েছিল। আর আজকে এই হুকুম আমাদের মধ্যে নাই। আমরা সেই নামাজ বুঝি, ওই রোজা বুঝি, আমরা বুঝি হজ বুঝি, কিন্তু ইকামাতে দ্বীনটাই বুঝলি না, মানে যেইটা বোঝা দরকার ছিল সেইটা আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অন্তত এটুকু বুঝে গেছেন যে বাংলাদেশে জামাত ইসলাম যে সংগঠনটি, এটা একটা ইসলামী দল। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহর হুকুম যে
এই দিন প্রতিষ্ঠার কাজ আপনাদের করতে হবে। এটা কি আমরা একা একা করতে পারবো? আল্লাহর এই জমিনে এই ভূখণ্ডে কি আমি আপনি একা একা করতে পারবো? আমাদের সঙ্গবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? একটা দলের সাথে আমাদের থাকতে হবে কি হবে না? তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন। যা জীবনে করেছেন ভাই, আল্লাহর তৌবার দরজা তো খোলা আছে। আমরা তৌবা করি খালেজ দিলে যে আল্লাহ আমাদের অতীত জিন্দগিতে আমরা বুঝতাম না, জানতাম না, ভুল করেছি, আল্লাহ আমাদের ভুল আপনি ক্ষমা করে দেন, আমাদের তৌবা আপনি কবুল করলেন। পাশাপাশি আমরা ওয়াদা করতেছি আল্লাহ যে আমাদের যেটুকু হায়াত আপনি দান করেছেন, আগামীতে যেটুকু সময় আমরা পাবো আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার কাজই করবো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদের কবুল করুন। সময় সংক্ষিপ্ত, আমি সর্বশেষ আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, বাকি জিন্দেগি আল্লাহ যেন আমাদেরকে এই দিনী কাফেলার সঙ্গে একত্রে থাকার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরও যেন আল্লাহ আমাদেরকে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।